আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রতিদিন আপনাদের সাথে যুক্ত হই বিশ্লেষণে। আপনারা কমেন্টসের মাধ্যমে মতামত জানান, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কান্ট্রি সেটি হচ্ছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনার হত্যাকাণ্ড। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত দিবেন। শুরুতে আমি একটি প্রবাদ দিয়ে শুরু করতে চাই। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। এই কথাটার বাস্তবতা হচ্ছে সবচেয়ে যুগ উপযোগী এবং প্রতিটা মানুষের পার্থিব জীবনে এই কথাটি মিশে আছে। তো বন্ধুরা, এমপি আনার কিভাবে হত্যা হয় এবং ঘটনাটি কিভাবে প্রথম ঘটে, কয়েকটি পত্রপত্রিকা টেলিভিশনে সেখানে গোয়েন্দাদের বরাত দিয়ে বলা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীরা এই এমপি আনারকে প্রথম নারীর মাধ্যমে কমিউনিকেশন করে, যেটাকে বলা যায় যে যোগাযোগ করে। নারীটার নাম হচ্ছে শিলাশ্রী, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা। এই মেয়েটি হচ্ছে একটি দরিদ্র পরিবারের সন্তান। এই মেয়েটি মডেল হওয়ার জন্য ঢাকা শহরে আসে, আর সেখান থেকে যোগাযোগ হয় কিলারদের সাথে। এই মেয়েটি প্রতিদিন যেত হচ্ছে ক্লাবে, অর্থাৎ আপনারা জানেন যেখানে নাইট ক্লাব বলা হয় অথবা মদ্যপান বিভিন্ন ধরনের অনাচার পাপাচার কাজগুলো করা হয়, সেই ক্লাব থেকে এই কিলারদের সাথে সংযুক্ত হয়, সেখান থেকে সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের মধ্য দিয়ে নেট দিয়ে টার্গেট করানো হয় একজন সংসদ সদস্যকে। সংসদ সদস্যকে এই মেয়েটির মাধ্যমে নিয়ে তারপরে হত্যা করা হয়। নেপথ্যের মূল কারিগর হচ্ছে একজন নারী। তারপরে কিলাররা তাদের সেই সাধনা কিংবা তাদের চাহিদা যা ছিল সেটি তারা পূরণ করে। এই মেয়েটি হচ্ছে একটি দরিদ্র পরিবারের সন্তান, বিত্তশালী পরিবারের সন্তান নয়। সেখান থেকে উঠে এসেছেন ঢাকা শহরে কারো মাধ্যমে। তারপরে তিনি নাইট ক্লাবে যেতেন, সেখানে আনন্দ উৎসব উৎফুল্ল যা কিছু হোক সেগুলো করতেন। সেখানে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে দেখা হতো। আর এই ধরনের মেয়েরা দেখবেন কখন কাদেরকে টার্গেট করে জানেন? সেটি হচ্ছে সম্পদশালী ব্যক্তিদের বেশিরভাগ টার্গেট করেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের। তারপরে দ্বিতীয়ত তারা টার্গেট করে থাকেন এমপি মন্ত্রী। তারপরে তারা টার্গেট করে থাকেন সরকারি চাকরিজীবী। তারপরে তারা টার্গেট করে থাকেন প্রাইভেট চাকরিজীবীদের, যাদের টাকা পয়সা একটু ভালো, বেতন স্যালারি ভালো পায়, তাদেরকে টার্গেট করেন। তারপরে তারা টার্গেট করে থাকেন বেশি হচ্ছে শিল্পপতিদের, যাদের অডেল সম্পদ আছে, বৈধ অবৈধ যাদের সম্পদ আছে তাদেরকে বেশিরভাগ টার্গেট করে থাকেন। তাই আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকেও তারা টার্গেট করে থাকেন। এই টার্গেটে, এই ফাঁদে যারা পা দিচ্ছে তাদের জীবনটাই ধ্বংস হয়েছে 2 দিন আগে কিংবা 2 দিন পরে। তো এই ধরনের মেয়েদের থেকে, নারীদের থেকে আমাদের সাবধানে থাকা উচিত। আরেকটি বিষয় হচ্ছে, আমি নিজে ভালো, পুরো জগৎ ভালো, পৃথিবী ভালো। আর একটা কথা মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। তো প্রতিটা মানুষেই কিন্তু লোভ দ্বারাই কিন্তু সে ধ্বংস হয়ে যায়, তার ধ্বংস অনিবার্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনি যখন সীমা অতিক্রম করবেন তখন কিন্তু নিশ্চিত আপনি বিপদগ্রস্ত হবেন। আর যখন কোনো মানুষের টাকা হয়ে যায় তখন সেই মানুষটি নিজেকে অনেক বড় মনে করেন। ওই টাকার গরমে তার শরীরটাও গরম হয়ে যায়, তখন সে নারীদের প্রতি আকৃষ্ট হয়। সেটি হচ্ছে যে দেখে না নানা ধরনের ঘটনা, সেই ঘটনা দ্বারাই আমরা বারবার প্রমাণ পাচ্ছি। তারপরও মানুষের হুঁশ জ্ঞান হচ্ছে না। তারপর যদি পরে অংশে আসি, ক্যাসিনো কাণ্ড নিয়ে একটি ইস্যু ছিল বাংলাদেশে। এটি হচ্ছে সবচেয়ে বড় ইস্যু ছিল। পাপিয়া, সাবরিনা তারা কিন্তু জেল খেটেছেন, এখনো অনেকে কারাগারে আছেন। এবং এটার মধ্যে বেশিরভাগ সম্পৃক্ত ছিল রাজনীতিবিদরা। সেই রাজনীতিবিদদের কাহিনীগুলো আমরা জানি। কত প্রভাবশালী রাজনীতিবিদ ছিল এদেশে, যাদের কথায় বাংলাদেশ কাঁপত। আজকে তাদের অস্তিত্ব মাটির সাথে মিশে গেছে। এই অস্তিত্ব মাটির সাথে মিশে যাওয়ার কারণটি হচ্ছে অন্যতম, সেটি হচ্ছে নারী। আপনারা যারা এখনো খারাপ পথে আছেন, এই ধরনের টাকার অহংকার দেখাচ্ছেন, দেমাগ দেখাচ্ছেন, নাইট ক্লাবে যাচ্ছেন, ফুর্তি আমোদ করছেন,
তারা সবসময় সাবধানে থাকবেন। আরেকটি বিষয় বন্ধুদেরকে বলতে চাই, যারা দরিদ্র ফ্যামিলির মেয়েরা উঠে আসেন ঢাকা শহরের মতো জায়গা, বিভিন্ন জায়গায়, সেই ধরনের মেয়েদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন। ওই যে কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট, সেই স্বভাব নষ্ট হওয়ার প্রেক্ষাপট হচ্ছে টাকা, অর্থ সম্পদ বেঁচে থাকার লড়াইয়ের জন্য এই মেয়েরা মনে করেন এই ধরনের টার্গেট নিয়ে থাকেন বেশিরভাগ। আবার সব ফ্যামিলির মেয়েরা কিন্তু এক না, অনেক ফ্যামিলির মেয়েরা আছে অনেক ভদ্র, অনেক নম্র, তারা জীবন যুদ্ধ অনেক কষ্ট করে পরিচালনা করছেন, কেউ চা বিক্রি করছেন, কেউ অনেক ধরনের কাজ করে জীবনযাপন পরিচালনা করছে। তো আমাদের সমাজে যারা খারাপ হচ্ছেন তাদের হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ চাওয়া পাওয়া, সেটা থেকেই লোভে প্রলোভিত হয়ে প্রলোভনে পড়ে তারা ধ্বংস। এদের দিয়েই একটি চক্র, প্রতারক, বাটপার, এরা মনে করেন টার্গেট করে এরা লালন পালন করে। এরা স্বামী স্ত্রী হিসাবে ঢাকা শহরের মতো জায়গায় থাকে, তারপর সাধারণ মানুষকে এবং যারা প্রভাবশালী বিত্তশালী তাদেরকে একে একে টার্গেট করে তাদেরকে ফাঁদে ফেলে তারপরে সেখান থেকে ইউজ করে। এমপি আনারকে এইভাবে একজন মেয়ে দিয়ে নিয়ে তারপরে ফাঁদে ফেলেছে, তারপরে হিসাব নিকাশ, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য, ফ্ল্যাট কেনা কিংবা জমাজমি, এই ধরনের হিসাব থেকেই যখন মিলেনি তখন এই লোকটাকে হত্যা করা হয়েছে। তো এইভাবেই কিন্তু মানুষের জীবন ঘটে থাকে। তো সবসময় এই ধরনের নারীদের থেকে আপনারা সাবধানে থাকবেন এবং লোভে পাপ, পাপে মৃত্যু, এই জিনিসটি সবসময় উপলব্ধি করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আমাদের দাবি থাকবে এখন, এবং প্রশাসনের কাছেও থাকবে, কারণ ইতিমধ্যেই দেখেছি প্রশাসন নড়ে চড়ে বসেছে। তো প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে এইটা যে ক্যাসিনো কাণ্ডের মতো আবার আমরা একটা অভিযান চাই, সেটি হচ্ছে ক্লাব এবং যারা অবৈধ ফ্ল্যাট ক্রয় করে, গোপনে ফ্ল্যাট ক্রয় করে এই ধরনের নারীদেরকে রেখে সেখানে আরামায়েশ করছেন, তাদেরকে গ্রেফতার করতে, সেই সাথে তাদের ফ্ল্যাটগুলো, সম্পত্তিগুলো সরকারিভাবে বাজেয়াপ্ত করা হোক এবং সরকারি কোষাগারে থাকুক, এটা দাবি জানাচ্ছি। আর যারা প্রভাবশালী, এই সম্পদশালী, অবৈধ পথে বৈধ পথে কিভাবে তারা টাকা আয় করছেন সেটি যেন সবাই হিসাব নিকাশ দেয়, এবং যারা ট্যাক্স কর ফাঁকি দিয়েছেন, যারা এই ধরনের অবৈধ টাকা ইনকাম করে নারীদের পেছনে ব্যয় করছেন, তাদেরকেও গ্রেফতার করা হোক এবং তাদের সম্পদের হিসাব যেন পই পই করে নেওয়া হয়। লোভ এমন একটা জিনিস আপনাকে সেটি ধ্বংস করে দেবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যখন আপনার কাছে বেশি টাকা থাকবে না তখন দেখবেন কোনো নারী আপনার কাছে ভিড়বে না, কারণ আপনি সেইভাবে না। তো প্রতিটা মানুষের জীবনটাকে এমন গঠন করা উচিত, আর রাজনীতিবিদদের এত সুন্দর চরিত্র হওয়া উচিত যে চরিত্র দেখে মানুষ ভালো পথে আসবে, ভালো কাজ করবে। আর আমাদের দেশে একটাই দুঃখ, সেটি হচ্ছে টাকা পয়সা হয়ে গেলেই মানুষ নারী নিয়ে নাচানাচি করে এবং সেই পথে টাকা ব্যয় করে, যে সব কিছু পরিবেশটাকে নষ্ট করে দেন। এই জায়গা থেকে সকলে বেরিয়ে আসবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রাখি। কারো জীবন বিলীন না হোক, কারো জীবন ধ্বংস না হোক। ছিলাম আমি আল্লাহ মিরাম কাফি। আল্লাহ হাফেজ।